আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ান, একদা একজন ব্যক্তি আরবি গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন। এসে বলছেন দুল্লানি আলা আমালিন ইজা আমালতুহু দাখালতুল জান্নাহ, আল্লাহর নবী আমাকে কিছু আমল বলে দেন যে আমল করলে জান্নাতে যাওয়া যায়। তখন আল্লাহর নবী বলছেন তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। তুকিমুস সালাতা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, তুমি ফরজ সালাত আদায় করো। ওয়াতুআদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত দাও। ওয়াতাসুম রমাদান, রমাদানের সিয়াম পালন করো। এইগুলি করো, এই ফরজ আমলগুলি করো। তখন লোকটা বলছেন লাজিদুল্লাহ হাজা, আল্লাহর কসম আপনি যা বললেন এর চাইতে কমও করব না, বেশিও করব না। এই বলে লোকটা চলে যাচ্ছেন। তখন আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাজা, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত তৃপ্ত হতে চাও তাহলে ওই ব্যক্তির দিকে লক্ষ্য করো, ওই ব্যক্তিটা জান্নাতি ব্যক্তি। কেন? আল্লাহ যা পালন করতে বলেছেন লোকটা তাই পালন করার স্বীকৃতি দিয়েছেন। হাদিস বুখারী মুসলিম। তার মানে পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করলে আর আল্লাহর তাওহীদের উপরে থাকলে, শিরক না করলে, রমাদানের সিয়াম রাখলে, সামর্থ্য থাকলে যাকাত দিলে, সামর্থ্য থাকলে হজ করলে, আপনার ইসলামের পাঁচটি স্তম্ভের উপরে থাকলে জান্নাত হবে ইনশাআল্লাহ। এগুলো তো ফরজ আমল করবেন, কিন্তু আল্লাহ বলছেন যে আমার জান্নাতের জন্য আরো প্রতিযোগিতা করো। নেককার বান্দাবান্দি, সৎ বান্দাবান্দি যে আমলগুলি করে তা দেখে তোমরা প্রতিযোগিতা করো।